আডলফ হিটলার ছিলেন একজন জার্মান রাজনীতিবিদ এবং নাৎসি পার্টির নেতা, যিনি 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত নাৎসি জার্মানির একনায়ক ছিলেন। 20 শতকের সবচেয়ে কুখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে একজন হিসেবে পরিচিত, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের জন্য প্রধানত দায়ী ছিলেন। হিটলার 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউন-ও-এম-ইনে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল অসুখী এবং অস্থিতিশীল, এবং তিনি জাতীয়তাবাদী ধারণায় দ্রুত আকৃষ্ট হন। প্রথম বিশ্বযুদ্ধ হিটলার একজন সৈনিক হিসেবে কর্মরত ছিলেন এবং বীরত্বের জন্য পুরস্কৃত হন। যুদ্ধের অভিজ্ঞতা তাকে জার্মানির পরাজয়ের জন্য গভীরভাবে বিরক্ত করে এবং তাকে জার্মান জাতীয়তাবাদের দিকে ধাবিত করে। নাৎসি পার্টিতে যোগদান। যুদ্ধের পর হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। তিনি দ্রুত দলের নেতৃত্বে উঠে আসেন এবং তার জাতিবিদ্বেষী, জাতীয়তাবাদী এবং সামরিকবাদী বক্তৃতার মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করেন। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। তিনি দ্রুত একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, নাৎসি পার্টিকে রাষ্ট্রের একমাত্র আইনি দল হিসেবে প্রতিষ্ঠা করেন, গোপন পুলিশ তৈরি করেন এবং সমস্ত স্বাধীন সংবাদ মাধ্যম বন্ধ করে দেন। হিটলার জার্মান সেনাবাহিনীর দ্রুত পুনর্গঠন ও আধুনিকায়নের নির্দেশ দেন। 1938 সালে তিনি অস্ট্রিয়া এবং চেকোস্লোভাকিয়ার অংশগুলি করেন এবং 1939 সালে পোল্যান্ড আক্রমণ করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। হিটলার ইহুদি, রোমা, সমকামী এবং অন্যান্য গোষ্ঠীর পদ্ধতিগত নির্মূলেরও আদেশ দেন, যা হলোকাস্ট নামে পরিচিত। এই ঘটনায় 6 মিলিয়নেরও বেশি ইহুদি নিহত হন। 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়নে আক্রমণ শুরু করেন। আডলফ হিটলার 20 শতকের সবচেয়ে কুখ্যাত ব্যক্তিত্বদের একজন, 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির একনায়ক হিসেবে শাসন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের জন্য প্রধানত দায়ী। হিটলারের শাসনকাল ছিল অত্যাচার, ধ্বংস এবং মৃত্যুর। 1941 সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ শুরু করার মাধ্যমে হিটলার একটি মারাত্মক ভুল করেছিলেন। লাল সেনাবাহিনীর তীব্র প্রতিরোধ এবং রুশ শীতের তীব্রতার মুখোমুখি হয়ে জার্মান সেনাবাহিনী ভেঙে পড়ে। এই পরাজয়টি যুদ্ধের জোয়ার হিটলারের বিরুদ্ধে ঘুরিয়ে দেয়। সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি জার্মানি পশ্চিমে মিত্রশক্তির বিরুদ্ধেও লড়াই করতে বাধ্য হয়েছিল। 1944 সালে নরম্যান্ডিতে মিত্রশক্তির আক্রমণের পর জার্মানির পশ্চিমে দ্রুত অগ্রসর হতে থাকে। যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে হিটলারের শাসনের বিরুদ্ধে জার্মানিতে অভ্যন্তরীণ বিরোধিতা বৃদ্ধি পায়। সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং এমনকি সাধারণ মানুষও হিটলারের নেতৃত্বে হতাশ হয়ে ওঠে। 1945 সালের এপ্রিলে সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং জার্মানির পরাজয় অবধারিত ছিল। 30 এপ্রিল হিটলার তার বাংকারে আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যু এবং জার্মানির পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির চিহ্নিত করে। 6 বছরের যুদ্ধের পর বিশ্ব অবশেষে শান্তি দেখতে পায়। হিটলারের পতনের সাথে সাথে নাৎসি শাসনও পতিত হয়। জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ করা হয়েছিল এবং এর নেতাদের বিচার করা হয়েছিল। যুদ্ধের পর জার্মানি একটি বিভক্ত দেশে পরিণত হয়। পশ্চিম জার্মানি মিত্রশক্তির দ্বারা পুনর্গঠিত হয়, যখন পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে আসে। জার্মানির পুনর্গঠন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল, কিন্তু অবশেষে দেশটি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ জাতিতে পরিণত হয়।